শীতের সন্ধ্যায় কি যে একটা অনুভূতি কাজ করে বোঝাতে পারবো না। আমি নড়াইল জেলার মেয়ে, নড়াইল জেলার লোহাগড়ার কন্যা আমি। আর এই শীতের সন্ধ্যায়, মিষ্টি একটা সন্ধ্যায় ঢাকাতে আমার বাসায় বসে এখন আমি গরম গরম চা খাবো। এই যে দেখেন আমার হাতে গরম গরম চা। আমি নড়াইল জেলার কন্যা, লোহাগড়ার কন্যা। আর আমাদের নড়াইল জেলার মানুষ, লোহাগড়ার মানুষ কিন্তু চা খেতে অনেক পছন্দ করে। আর যারা আমার মতো টি লাভার আছে তারা তো সকাল বিকাল সন্ধ্যা এনি টাইম চা খেতে পছন্দ করে। আর আমি তো টঙের দোকানেও চা খেতে অনেক পছন্দ করি। কি যে দারুণ হয়েছে আজকে চাটা, দেখেন কালারটা কি লোভনীয়, দেখেছেন? একদম দুধ চিনি লিকার পারফেক্ট। আর আমি নড়াইল জেলার কন্যা, লোহাগড়ার কন্যা। আমি তো ভীষণ চা খেতে পছন্দ করি। আর এখন তো আমি ঢাকাতে আমার বাসাতেই গরম গরম চা খেতে বসে গেলাম, তাও আবার নিজের হাতে বানানো দারুণ গরম গরম চা। কি যে দারুণ একটা মুহূর্ত, শীতের সন্ধ্যা বলে কথা। আর আমাদের ফ্যামিলির সবাই কিন্তু আমরা চা খোর। আমাদের পরিবারের সবাই আমরা অনেক চা খেতে পছন্দ করি। সকাল বিকাল সন্ধ্যা আমাদের চা মানে লাগবেই। চা না খেলে আমাদের মানে আড্ডা জমে না। দারুণ হয়েছে চাটা, একদম পারফেক্ট। আর চা খেতে হয় কিভাবে জানেন? এই যে দেখেন, মাথার উপরে কাপটা রাখতে হবে, মাথার উপরে কাপটা রেখে তারপর একটার পর একটা চায়ের কাপে চুমুক দিতে হবে। যারা এই স্টাইলটা জানতেন না তারা আমার কাছ থেকে চা খাওয়ার এই স্টাইলটা শিখে নেন। এটা কিন্তু ইউনিক একটা স্টাইল। এই স্টাইল করে এইভাবে আপনারা চা খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। এই যে প্রথমে মাথার উপরে রাখবেন, মাথার উপরে চায়ের কাপটা রেখে তারপরে হচ্ছে আলতো করে চায়ের কাপে চুমুক দিবেন। একটার পর একটা চায়ের কাপে চুমুক দেবেন, দেখবেন চা খেয়ে অনেক দারুণ মজা পাবেন। এটা কিন্তু দারুণ একটা ইউনিক স্টাইল। আপনারা যারা জানতেন না তারা আমার কাছ থেকে চা খাওয়ার এই নতুন স্টাইলটা শিখে রাখেন, কাজে লাগবে। দারুণ হয়েছে আজকে চাটা, প্রত্যেকটা চুমুক যে কি দারুণ লাগতেছে। আর আমাদের নড়াইল জেলায় লোহাগড়াতে অনেক টঙের দোকান আছে, চায়ের দোকান আছে, যেখানে সবাই হচ্ছে বিকালে সন্ধ্যায় আড্ডা দেয়। কাউকেই দিব না চা, তোমরা যতই লোভ করো না কেন, কাউকেই আমি চা দিব না, আমি একা একাই খাবো। বাড়ির ছোট মেয়ে আমি, আদর আল্লাহটা আমার বেশি হবেই। সবসময় আমার আদর আল্লাহটা অনেক বেশি, কারণ বাড়ির ছোট মেয়ে আমি। সুতরাং এখন আমি একা একাই চা খাবো। আমি হচ্ছে বাড়ির আদরের ছোট মেয়ে, এখন আমি মজা করে একা একা চা খাচ্ছি, তোমাদের কাউকেই দিব না। আর ওই যে বললাম যে আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে দারুণ দারুণ অনেক সুন্দর সুন্দর চায়ের দোকান আছে। লক্ষ্মীপাশা ব্রিজের গোড়ায় চায়ের দোকান আছে দুই তিনটা, ওইখানে সবাই বিকালে সন্ধ্যায় চায়ের আড্ডা বসায়। যারা টি লাভার আছে তারা ওখানে চা খেতে চলে যায়। আমি নিজেও যখন হচ্ছে ঢাকা থেকে আমার বাড়ি লোহাগড়াতে আমি যাই, আমার বাড়িতে যখন আমি যাই তখন আমি লক্ষ্মীপাশা ব্রিজের গোড়ায় ওই চায়ের দোকানে চা খাই, আলা মুন্সির মোড়ের চায়ের দোকানে চা খাই, লক্ষ্মীপাশা আর বাস স্ট্যান্ডের ওইখানে চায়ের দোকানে চা খাই। তারপরে কালনাঘাটে চলে যাই চা খাওয়ার জন্য, নড়াইলে চলে যাই চা খাওয়ার জন্য। আর আমি যেহেতু টি লাভার, আমি চা খেতে অনেক পছন্দ করি, তো আমি যেখানেই দোকান পাই সেখানেই আমি টঙের দোকানে চা খাওয়া শুরু করে দিই। আর আমাদের নড়াইল জেলার মানুষ কিন্তু, লোহাগড়ার মানুষ কিন্তু চা খাওয়ার জন্য অনেক বিখ্যাত। আর আমাদের নড়াইল জেলার লোহাগড়ার বিখ্যাত খাবার হচ্ছে চা। আর নড়াইল জেলার মানুষ, লোহাগড়ার মানুষ চা খেতে অনেক পছন্দ করে, তারা ভীষণ চাখোর। আমরা যারা নড়াইল জেলার মানুষ এসেছি, লোহাগড়ার মানুষ এসেছি, আমরা কিন্তু অনেক চা খেতে পছন্দ করি এবং চাখোর। তো আমি তো মজা করেই চা খাচ্ছি। বাড়ির ছোট মেয়ে আমি, আদর আল্লাহ সবসময় আমার বেশি। আর তাই তো আমি এখন এই শীতের সন্ধ্যায় একে একেই গরম গরম চা খেতে বসে গেলাম। চাটা কিন্তু দারুণ ছিল, আপনারা ওইভাবে বাসায় চা বানিয়ে খাবেন। আর আমাদের নড়াইল জেলার মানুষ কিন্তু, লোহাগড়ার মানুষ কিন্তু চা খেতে অনেক পছন্দ করে। তো এই হলো আমার শীতের মিষ্টি সন্ধ্যা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।